আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুলের ভাষায় স্মরণ করে দিচ্ছি। আল্লাহ রসুল বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত বর্ষণ করবেন। এই জন্য আমরা প্রত্যেক জুমা এবং অন্যান্য সময়তেও আমরা দুরূদ পাঠ করি। আর যে ব্যক্তি দুরূদ পাঠ করে না, যে দুরূদ পাঠ করতে বখিলি করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবচাইতে কৃপণ বলে আখ্যায়িত করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি আমাদেরকে অবশ্যই পাঠ করতে হবে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করার অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে জুমার দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করতে বলছেন। তো যাই হোক, আজকের বিষয়টি নিয়ে আলোচনা করব, যেহেতু এবাদতের সাথে সম্পৃক্ত। এবাদত এমনই একটি জিনিস যে হালাল হারাম মিশ্রিত সম্পদ দিয়ে এবাদত কবুল হবে না। হালাল হারাম মিশ্রিত অর্থ উপার্জন করে এবাদত কবুল হবে না। এই বিষয়ের উপরে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমি সূরা বাকারার 168 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এরপরে সূরা বাকারার 172 নম্বর আয়াত এবং সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত, মুসলিম বর্ণিত হাদিস 10, 15 নম্বর হাদিস, বুখারী বর্ণিত হাদিস 52, 81, 20, 59 নম্বর হাদিস, ইবনে মাজার 33, 71, 75, 76, 77 নম্বর হাদিস, আবু দাউদের 49, 24 নম্বর হাদিস। এই হাদিসগুলিকে একত্রিত করে আজকের এই খুতবা সমাপ্ত করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সর্বপ্রথমে তিনি মানুষদেরকে আহ্বান করতেছেন, ডেকে বলতেছেন, সর্বাগ্রে তিনি বলতেছেন সূরা বাকারার 168 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীতে অর্জিত হালাল সম্পদ সেগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে পৃথিবীতে যা কিছু হালাল জিনিস উৎপাদিত হয়েছে সেগুলো আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে ভক্ষণ করতে বলছেন, খেতে বলতেছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, তোমরা শয়তানের পথে পা দিও না, কারণ ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আর নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রগে রগে শিরা উপশিরায় তারা চলাফেরা করে এবং মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে এমনই ক্ষমতা দিয়েছে, মুহূর্তের মধ্যে সে হাজার হাজার মাইল চলে যাবে, আবার হাজার হাজার মাইল পাড়ি দিয়ে মুহূর্তের মধ্যে উপস্থিত হয়ে যাবে। যেমন সালাতের মধ্যে যখনই আল্লাহু আকবার বলবে তখন সে পলায়ন করবে এবং কোথায় চলে যাবে তার কোনো দিক দিশানা নাই। এরপরে যখন আল্লাহু আকবার শেষ হবে, মুহূর্তের মধ্যে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে। যদি কাতার ফাঁক করে দাঁড়ান তাহলে সেখানে কালো ভেড়ার বাচ্চার ন্যায়, ছোট ছাগলের বাচ্চার ন্যায় সেখানে ঢুকে গিয়ে আপনাকে অশ্বাসা দিবে, বিভ্রান্ত করবে, সালাতের মধ্যে ভুল সৃষ্টি করবে। এই হলো শয়তানের কাজ। তো যা হোক, আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদ থেকে তিনি ইতিকাফে ছিলেন। ইতিকাফ থেকে বের হয়ে সাফিয়া বিনতে হুয়াইকে তিনি এগিয়ে দেওয়ার জন্য তিনি মসজিদ থেকে বের হলেন। তারপরে নিয়ে যাচ্ছেন, তখন দুইজন লোক দেখে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটি হচ্ছে আমার স্ত্রী।
তখন বলছে সুবহানাল্লাহ, আপনি এ কথা বললেন কেন হে আল্লাহ রসুল? আল্লাহ রসুল বলছেন যে যেহেতু আমার সাথে মহিলা আছে, রাত্রে যাচ্ছি, হয়তো তোমাদেরকে শয়তানে বিভ্রান্ত করতে পারে, অসওয়াসা সৃষ্টি করতে পারে, তোমাদের ভিতরে সন্দেহ সৃষ্টি করতে পারে, যার কারণে তোমাদেরকে বলে দিলাম যে ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের শিরা উপশিরায় চলাচল করে, তাদেরকে এরকমই ক্ষমতা দেওয়া হয়েছে তোমাকে বিভ্রান্ত করতে পারে, যার কারণে আমি বললাম যে ইনি হচ্ছেন আমার স্ত্রী। এইভাবে শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল যেমন কী করেছেন, চেষ্টা করেছেন এবং উম্মতে মুহাম্মাদিকেও সতর্ক করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা এখানে সর্বপ্রথমে আপনাকে আমাকে হালাল রুজি খেতে বলছেন এবং হালাল রুজি পৃথিবীতে যেগুলো আছে সেগুলো ভক্ষণ করতে বলছেন। এরপরে এখানে সব মানুষকে ডেকে বলতেছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে মুমিনদেরকে ডেকে বলছেন, কুলু, তোমরা কি করো, খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই হালাল রিজিক তোমরা ভক্ষণ করো, হারাম জিনিস তোমরা ভক্ষণ করো না। হারাম বলতে যেমন পৃথিবীতে বহু জিনিস উৎপাদিত হচ্ছে, যেমন তামাক উৎপাদিত হচ্ছে, আফিং উৎপাদিত হচ্ছে, আরও যে সমস্ত নেশা দ্রব্য আছে সেগুলো পৃথিবীতে উৎপাদিত হয়। তা আল্লাহ তাআলা যেগুলো হালাল সেগুলো তিনি খেতে বলছেন। সেটা বলছেন যে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি সেই রিজিক হতে তোমরা কি করো, ভক্ষণ করো। তো আপনি আমি এখন কি করতেছি, আমরা হালাল উপার্জন করতেছি, কিন্তু এর সাথে সাথেও আমরা হারাম জিনিসকে মিশ্রিত করতেছি। আর হারাম জিনিস মিশ্রিত করলে ইবাদত কবুল হবে না। যেমন মুসলিম বর্ণিত হাদিস 10-15 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পবিত্র বস্তু ছাড়া আল্লাহ তাআলা কবুল করবেন না। যেটা পবিত্র সেটাকেই কবুল করবেন। আর পবিত্রের মধ্যেই তো অপবিত্র ঢুকিয়ে যদি আপনি ভক্ষণ করেন, যদি আপনি সম্পদ অর্জন করেন, তাহলে সেই সম্পদ আপনার কোনো কাজে আসবে না এবং আল্লাহ তাআলাও আপনার এই হারাম খাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবেন না। যেমন আল্লাহ এখানেই বলতেছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পবিত্র বস্তু ছাড়া, পবিত্র জিনিস ছাড়া তিনি কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, যত নবী রাসূল প্রেরিত হয়েছেন, তাদেরকে যে আদেশ দেওয়া হয়েছে মুমিনদেরকেও সেই আদেশ আল্লাহ তাআলা দিচ্ছেন। যে আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, যেভাবে নবীদেরকে তিনি নির্দেশ দিয়েছেন ঠিক মুমিনদেরকেও সেই নির্দেশ দিচ্ছেন। এরপরে সুম্মা যাকারা রাজুল ইতুলিউস সাফার আশআশা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই ইয়া রব ইয়া রব ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। মুসলিম বর্ণিত হাদিস 10-15 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রসুল এই কথা বলার পরে পুনরায় বলছেন যে একদা এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যিনি মুসাফির লোক এবং তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, এলোমেলো হয়ে আছে। তারপরে আল্লাহ রসুল বলছেন এমতো অবস্থায় ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়ে, ওই মুসাফির লোকটি দুই হাত আকাশের দিকে, আসমানের দিকে উঠিয়ে বলছেন ইয়া রব ইয়া রব, হে আমার প্রভু, হে আমার প্রভু, এই বলে আল্লাহর নিকটে প্রার্থনা করতেছেন। অথচ বলা হচ্ছে যে আল্লাহ রাসূল বলছেন যে মাতআমুহু হারামুন, এই যে দোয়া করতেছে অথচ তার খাদ্য হল হারাম, মাশরাবুহু হারামুন, এবং তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারামুন, যে পোশাক পরে আছে সেটাও হারাম।
ফাআন্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে কাইফা ইউকবালু দুআউহু, কিভাবে তার দোয়া কবুল করা হবে। তার মানে যদি আপনার শরীরে যদি হারাম মিশ্রিত কোনো বস্তু থাকে, তাহলে যেমন বলা হচ্ছে যে খাদ্য হারাম, স্যার উপার্জন ছিল হারাম, তার পোশাক আদি হারাম, পরে কী বলা হয় যে হারাম টাকা দিয়ে তার জামা কাপড় ক্রয় করা, এরপরে বলছে মাশরাবুহু হারাম, হারামের টাকা দিয়ে যত রকমের পানীয় জাতীয় খাবার আছে সেগুলো সে ভক্ষণ করে। ফাআন্না কাইফা ফাআন্না ইস্তাজাবু লিযালিক, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে। এখানে মুসাফির বলার উদ্দেশ্যটা হচ্ছে, আমি যখন হাদিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম সৌদি আরবে, তখন আমি ফার্স্ট হয়েছিলাম গোটা ইউনিভার্সিটিতে এবং 4000 রিয়াল পুরস্কার পেয়েছিলাম। তো এই হাদিসটার কথা স্মরণ হলে এই হাদিসটা ধরেছিলাম আমাকে, যে এখানে বলা হচ্ছে যে লিমাযা যাকারা রাজুলুল মুসাফির, মুসাফিরের কথাটা উল্লেখ করলে কেন, আর বলেছিলেন যে ফাআন্না কাইফা ইস্তাজাবু লিযালিক, বলা হচ্ছে যে কেন এই দোয়া কবুল করা হবে না, তুমি এটার ব্যাখ্যা করো। তো ওখানে উল্লেখ্য যে মুসাফিরের কথাটা কি জন্য উল্লেখ করা হলো, উল্লেখ এই জন্য করা হলো যে মুসাফিরের দোয়া কবুল হয়, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল করা হয়, এই জন্য মুসাফিরের কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে যে মুসাফিরের দোয়া কবুল করা হয়, কিন্তু যে হারাম মিশ্রিত তার পোশাক আদি খাবার দাবার সবই হারামের সাথে জড়িত, যার কারণে তার দোয়াও কবুল করা হবে না। তাহলে আন্না ইস্তাজাবু লিযালিক এর মানে হলো যে কাইফা ইউকবালু দুআউহু, তার দোয়া কি করে কবুল হবে, তার মানে তার দোয়া কবুল হবে না। তার কারণ ছিল যে সে মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু কবুল হচ্ছে না কেন, যে তার খাবারে ছিল হারাম, তার পোশাক ছিল হারাম, হ্যাঁ, তার চলাফেরা তার বডি ছিল হারাম দ্বারা তৈরি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হারাম মিশ্রিত সম্পদ দ্বারা ইবাদত কবুল হবে না। হারাম মিশ্রিত অর্থ দিয়ে আপনার জীবিকা নির্বাহ করছেন, সেটি আপনার কোনো কাজে আসবে না, আপনার সম্পদ হারামের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং লা ইউকবালু ইবাদাতুকুম, আপনাদের ইবাদত এইভাবে কবুল হবে না। অতএব আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই ক্ষণিকের দুনিয়া, কয়েকদিন পরই আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। তাহলে এত সম্পদ, ধন সম্পদ তৈরি করে লাভটা কি? কোনোই লাভ নেই, শুধুমাত্র আপনার এই জীবনটাকে ধোকার মধ্যে আপনি ফেলে দিয়েছেন। অতএব আসুন, বহু মানুষ আছে যারা হারামের ধারে কোথাও যায় না, তারা হালাল রুজি খেয়েই বেঁচে থাকতে চায়, হালাল রুজি খেয়েই ইবাদত বন্দেগী করে এই দুনিয়া ত্যাগ করতে চান। এই ধরনের মুমিন মুত্তাকির জন্য আল্লাহ তাআলা তাদের পথকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, তাদের কঠিন কাজগুলিকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এর মাধ্যমে যে সমস্ত পাপরাজি সংঘটিত হবে আল্লাহ তাআলা কি করবেন, এগুলোকে ক্ষমা করে দিবেন। সূরা দেখুন তালাকের 2, 4, 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, বলা হচ্ছে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে যারা মেনে চলে, আল্লাহর বিধিবিধানকে যারা তাদের জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ তাআলা তাদের নিষ্কৃতির পথ আল্লাহ তাআলা বের করে দিবেন। যেইভাবে হোক, আপনি খেতে পাচ্ছেন না, আপনার খাওয়ার ব্যবস্থা করে দিবে। আপনি কোনো এই চাকরির ব্যবস্থা হচ্ছে না, আল্লাহ তাআলা আপনার কোনো কর্মসংস্থানের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। এইভাবে মুত্তাকি পরহেজগারদের আল্লাহ তাআলা যেইভাবে হোক রিজিকের ব্যবস্থা করে দিবেন। তারপর বলা হচ্ছে ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, অঢেল সম্পদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, আল্লাহ তাআলা বলতেছেন এই ধরনের লোকদের কঠিন কাজগুলিকে আল্লাহ তাআলা কি করে দেবেন, সহজ করে দেবেন, সহজ করে দিবেন। তার বলছে ওয়ালা ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যারা আল্লাহকে ভয় করে, যাদের ভিতরে আল্লাহ ভীতি আছে, যারা হালাল হারামকে পার্থক্য করে যারা কি করে ভক্ষণ করে, জীবন কি করে ওই অতিবাহিত করে, পরিবারকে হালাল রুজি দ্বারাই তারা কি করে, সে খাওয়ায় এবং এইভাবে ইবাদত বন্দেগী করে। আল্লাহ তাআলা বলতেছেন যারা পরহেজগার মুত্তাকি, যারা এগুলো মেনে চলে, ওমাইয়াত্তাকিল্লাহা
ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তাদের পাপ রাশিকে আল্লাহ ক্ষমা করে দেবেন। ওয়া ইউযিম লাহু আজরা, এবং আল্লাহ তাআলা মহা পুরস্কার কি করবেন? পুরস্কৃত করবেন। এগুলো হলো ফজিলত। তাহলে আসুন, দুনিয়াটা মানে ক্ষণিকের দুনিয়া, দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, হাদিসটা আপনাদের সামনে একাধিকবার বলেছি, যে আখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদে জাসাদি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শরীরের একটি অংশ ধরলেন, তার মানে হাত ধরলেন। তার বলছে, কুন ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন আও উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। বলছে, হে আব্দুল্লাহ, তুমি এই দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো, বসবাস করো, তুমি একজন পথযাত্রী, তুমি একজন অপরিচিত লোক। পরিশেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, প্রতিনিয়ত তুমি নিজকে কবরবাসী মনে করিও। যে এখন আছে সন্ধ্যার সময় কবর প্রস্তুত, আজকে আছি ভালো মানুষ, ঘোরাফেরি করতেছি, বন্ধু বান্ধব আড্ডা মারতেছি, সকাল হতে খবর আসলো যে অমুক মারা গেছে। তার মানে যে আল্লাহ রাসূল যে বললেন যে উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, প্রতিনিয়ত তুমি নিজকে কবরবাসী মনে করো। তো আমাদেরকেও কবরবাসী মনে করতে হবে। কখনকার কবরের ডাক চলে আসবে বলতে কেউ পারবেন না। এই জন্য এই দুনিয়াটা ক্ষণিকের দুনিয়া। অতএব যে আপনি বেঁচে আছেন এটা অস্বাভাবিক, মরে যাওয়াটাই স্বাভাবিক। এখন মরে যাওয়াটাই স্বাভাবিক, মরণটাই কাছে আমাদের। এখন বিভিন্ন রকমের অসুখে মানুষ ভুগতেছে, বিশেষ করে হঠাৎ মৃত্যু, যেগুলো যেমন হয়ে যাচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, তারপরে ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে, এরপরে দুর্ঘটনায় হঠাৎ করে কী হলো, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন। এই যে হঠাৎ মৃত্যু, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই হঠাৎ মৃত্যু থেকে বাঁচার জন্য তিনি কি করছেন? সবসময় পানাহ চেয়েছেন। তার কারণ যে হঠাৎ মৃত্যু হলে মানুষে কি কোনো কিছু বলার সুযোগ পায় না, ভালো কাজ করার সুযোগ পায় না, দান খায়রাত করার সুযোগ পায় না। এইভাবেই আল্লাহ রসুল বলছেন যে মুমিনদের ভালো অবস্থা তখনই হয় যখন সে কিছুদিন অসুখ পড়ে থাকার পরে মৃত্যু যদি হয়, সেই মৃত্যুটাই হলো তার জন্য কল্যাণকর। তার কারণ ওই সময়তে আল্লাহকে ভয় করবে, কাঁদবে, তওবা করবে, তার পাপ রাশিগুলো তুলে ধরে আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ হচ্ছেন গফফার, তিনি গাফুর, তিনি রহমান, তিনি রহিম, ক্ষমা করে দেবেন। তাই আসুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও কিছু হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন গুযিয়া বিল হারাম। বলছে ওই বডি জান্নাতে যাবে না যে বডি হারাম দ্বারা গঠিত হয়েছে, হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, সেই বডি জান্নাতে যাবে না। দেখুন সিলসিলা সহিহা এবং ইবনে মাজার 33-71 নম্বর হাদিস, 33-77 নম্বর হাদিস, এই বর্ণগুলো এসেছে 75, 76, 77 ইবনে মাজার হাদিস। এবং নতুন প্রজন্ম যে সমস্ত যুবক শ্রেণীর ছেলে তোমরা আছো, তোমরা এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে তোমরা গান বাজনা শুনছো, এবং শুধু তাই নয়, তোমরা কানে ইয়ারফোন দিয়ে তোমরা বিভিন্ন রকম অশ্লীল গান, ভিডিও এগুলো তোমরা দেখতেছো। অথচ তোমাদেরকে হাদিস শোনায় আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসটাই তোমাদেরকে শুনিয়ে আমি স্মরণ করিয়ে দিচ্ছি যে নাফে ইবনে ওমরের গোলাম ছিল, তিনি বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর সামিয়া মিজমারান, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি গানের আওয়াজ শুনতে পেলেন। তিনি কি করলেন? গানের আওয়াজ শুনতে পেলেন। আলা উজুনাইহে, তখন তিনি কি করলেন? তার আঙ্গুল কানে ঢুকাইল। নাওয়া আনি তরিক, কানে ঢুকে অন্য রাস্তাতে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে বলতেছে ইয়া নাফে হাল তাসমাউ শাইয়ান, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? তো বলছে ফাকুলতু লা, আমি কিছু শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহে মিন উজুনাইহে, তখন তার আঙ্গুল দুটি কান থেকে বের করে নিল। তারপরে বলতেছেন, দলিল পেশ করছেন,
কাল কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা এইরূপ ঘটনা ঘটেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি যাচ্ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি যাচ্ছিলাম। ফাসামিয়া মিসলা হাযা ফাসানাআ মিসলা হাযা, বলছে যে শোনার পরে আমি যেমন করলাম আল্লাহ রসুলও ঠিক তেমনই করেছিলেন। আল্লাহ রসুল যেমন হবে গানের আওয়াজ শুনে যেমন হবে কানে আঙ্গুল দিয়েছিলেন, আমিও গানের আওয়াজ শুনে কি করলাম, কানে আঙ্গুল দিলাম। তা আল্লাহ রসুল ঠিক এইভাবেই করেছিলেন, তাই আমি এটা করলাম। তার মানে তখনকার দেখুন তাদের আকিদা, তাদের আমল, তাদের ঈমান আর তোমাদের ঈমানের মধ্যে কত পার্থক্য দেখো। তোমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তিনি কানে গানের আওয়াজ শুনে আঙ্গুল দিলেন যাতে করে কানের আওয়াজ না আসে এবং রাস্তা পরিবর্তন করলেন। আর তুমি গান শুনছো আবার কানে ইয়ারফোন ঢুকাচ্ছ, মানে সম্পূর্ণ তোমার আমলটা শরীয়ত বিরোধী আমল। তোমার জীবনটাকে তুমি নষ্ট করতেছ, তুমি তোমার পরিবারকে নষ্ট করতেছ, তুমি সমাজকে নষ্ট করতেছ। তোমার দ্বারাতে খারাপ ছাড়া কোনো ভালোর কিছু আশা করা যায় না। অতএব সন্তান তৈরি করার চেষ্টা করুন, ভালো সন্তান তৈরি করার চেষ্টা করুন। আপনি অভিভাবক, আপনি কিয়ামতের দিন আপনি যাতে জিজ্ঞাসিত না হন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আপনি একজন দায়িত্বশীল, কিয়ামতের দিনে এই দায়িত্ব সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন। যে সমস্ত হারাম কাজগুলো আমাদের সমাজে অহরহ ঘটতেছে, সেগুলো হচ্ছে যে আপনার ছেলেরা, আপনি সহ যখন আপনার ছেলের যখন বিয়ের অনুষ্ঠান করতেছেন, তখন আপনার ছেলেকে কন্যার পক্ষ থেকে আংটি অথবা চেন প্রদান করতেছে, স্বর্ণের চেন। দেখুন আপনার ভিতরে কত লোভ, অর্থের লোভ। যে স্বর্ণের একটি জিনিস দিচ্ছে আংটি, এখন তো স্বর্ণের দাম অনেক, 1,80,000 85,000 টাকা ভরি। তাহলে 4 আনার আংটি দিলে কত টাকা হচ্ছে? একটা স্বর্ণের চেন 8 আনা হলে কত টাকা হচ্ছে? 1,90,000। এই অর্থটা, এই সম্পদটা আপনি লোভ সামলাতে পারছেন না। যদি আপনি স্মরণ করতেন যে ছেলেদের আংটি পরা, ছেলেদের চেন পরা শরীয়তে হারাম, আর আপনি হারাম জিনিস একবারে লুফে নিচ্ছেন এই সামান্য কয়টি টাকার জন্য। কেন? কি ব্যাপার যুবক, তোমার কি অর্থের বাবা? আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে সম্পদশালী করে দেবেন। তুমি দরিদ্র ছেলে, বিয়ে করো, আল্লাহ তাআলা তোমাকে স্বাবলম্বী করে দেবেন। আল্লাহ তাআলারই বাণী, ওয়া ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, যারা দরিদ্র ঘরের ছেলে যদি বিবাহ করে তাহলে আল্লাহ তাআলা তার বিশেষ করুণায় তাকে স্বাবলম্বী করে দেবেন। এটা আল্লাহ তাআলার বাণী। আল্লাহকে ভয় করতে হবে, তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর তুমি ভরসা করো, আল্লাহ তাআলা তোমার নিষ্কৃতির পথ আল্লাহ তাআলা বের করে দিবেন। ফিরে আসতে হবে আল্লাহর পথে। তোমার দ্বারাই সমাজ সংস্কার করতে হবে। তোমার দ্বারাই একটি ছেলে, ভালো ছেলে, খারাপ ছেলে তোমার দ্বারাই ভালো হতে পারে। নামাজ পড়ে না, সালাত আদায় করে না, তুমি সালাত আদায়কারী, তুমি তাকে ডেকে নিয়ে আসলে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিহি, ওই ছেলেটা এসে যদি সালাত আদায় করে, সালাত আদায় করে যে নেকিটা পাবে তুমি তার সমপরিমাণ নেকি পাবে। তাহলে আমরা হাদিস কোরআন শুনছি, কিন্তু আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারছি না। আমরা হাদিস কোরআন যথেষ্ট বুঝতেছি, আলেম ওলামার কাছ থেকে আমরা শুনতেছি, আর আপনাদের সামনে যে হাদিসগুলো বর্ণনা করি সবগুলো সহিহ হাদিস। জয়ীফ হাদিসের ধারে কাছে আমি যাই না। আগে কাগজলে বক্তব্য দিতে, এখন কাগজলে বাদ দিয়ে দিয়েছি, এখন মুখস্থ করি, হাদিস সহ মুখস্থ করে আসে। এখন খুতবা লেখাপড়া করে দিই আমি আন্দাজে খুতবা দিই না। গ্রাম অঞ্চলে গেলে যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করলে হয়ে যায়, একটা সূরা ফাতিহা পড়ে তা ব্যাখ্যা করলে হয়ে যায় খুতবা। কিন্তু শহরের খুতবা তেমন না। শহরের খুতবা আপনাকে মেপে দিতে হবে, বিষয় ভিত্তিক। কোরআন হাদিস আপনাকে এখানে যথেষ্ট কোরআন আয়াত এবং হাদিস এখানে পেশ করতে হবে। আপনাদের এখানে আমি চেষ্টা করি, শুধু এখানে নয়, যেখানে খুতবা দিই আমি চেষ্টা করি কোরআন এবং হাদিস
এই দুইটাকে সামনে রেখে আমি বক্তব্য দিই। তাহলে খুতবা শোনার পরে তোমাকে তওবা করতে হবে, অশ্লীল গান বাজনা থেকে তোমাকে বিরত থাকতে হবে, 5 ওয়াক্ত সালাত মুখী তোমাকে হতে হবে। তোমার মতো যুবক সাহাবীরাও ছিল, তারাও দিন প্রতিষ্ঠা করে গেছে। কিভাবে সমাজ সংস্কার করেছে, আল্লাহ রসুলের আনুগত্য অনুকরণ করেই তারা তাদের জীবনকে অতিবাহিত করেছে। আর তোমরা মুসলমান ছেলে, মুসলিম, কয়দিন পরে পূজা হবে, তুমি পূজা দেখতে যাবে, নাচ গান হচ্ছে, সেখানে গিয়ে তুমি আনন্দ উপভোগ করবে। তোমার বাড়িতে তুমি পুতুল দিয়ে মূর্তিতে তুমি ভর্তি করে রেখেছো। আবার যখন হিন্দুদের পূজা আসতেছে, এই পূজাতে তুমি যাবে, যখন ডুবাবে সেদিন তুমি নদীর ধারে যাবে। একটা হাদিস মনে করে রাখো, আবু দাউদের 49-24 নম্বর হাদিস বলেছি, একদিন তাফসিরে বলেছি কি এখন খুতবাতে বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তা'বুদু কাবাইলু মিন উম্মতি আল আওসানা ওয়া তালহিকু কাবাইলু বিল উম্মতি বিল মুশরিকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের কতক লোক যারা হবে তারা মূর্তি পূজা করবে। আমার উম্মতের মধ্যে কতক লোক কি করবে? মূর্তি পূজা করবে। দোকানপাটে মূর্তিতে ভরপুর, আপনার বাড়িতে মূর্তি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছিলেন যে, হে আলী, তুমি মূর্তিকে ভেঙ্গে চুরমার করে দাও, উঁচু কবরকে তুমি কি করে সমান করে দাও ভেঙ্গে। এ কথা শুনে কি আপনিও তাই করবেন? অসম্ভব, এটা আপনি করতে পারবেন না। উঁচু কবরকে আপনি ভাঙতে পারবেন না। তারপরে আপনি হুদুদ, যেগুলো দণ্ডবিধির আইন, যেগুলো চুরি করলে হাত কাটতে পারবেন না। একজন বিবাহিত পুরুষ জেনা করলে তাকে পাথর মেরে হত্যা করতে পারবেন না। তা আল্লাহ রাসূল যে বলেছেন, আপনার প্রশ্ন যে আল্লাহ রাসূল যে বলেছেন আমি কেন করব না? মাজার ভেঙ্গে খান খান করে দিতে বলেছেন আলীকে, আমি কেন করব না? শুনুন, এটি আল্লাহ রাসূল ছিলেন রাষ্ট্রনায়ক। এরকম যদি দেশের শাসক যদি হয়, তিনি এগুলো বাস্তবায়ন করবেন, আপনি বাস্তবায়ন করতে পারবেন না। আপনি হিন্দুরা মূর্তি বানাবে, আপনি মূর্তি ভাঙতে পারবেন না, নিজের আইন আপনি হাতে তুলতে পারবেন না। এটা সরকার যদি মনে করে আমি এটা বন্ধ করবো, সরকার করবে, কিন্তু পাবলিকে কোনো মূর্তি ভাঙতে পারবে না, কারণ এটা শরীয়তের বিধান না। চুরি করলে আপনি হাত কাটতে পারবেন না। আমাদের সমাজে যে সমস্ত সামাজিক বিচারগুলো করা হয়, একটি লোক বা একটা মেয়ে যদি ব্যভিচার করে, তাহলে তার চুল কেটে এরপরে জুতার মালা দিয়ে কালি মাখিয়ে তাকে রাস্তায় ঘুরায়। এটা কোথায় পেলেন? শরীয়তে কোথায় আছে এটা? এটা করে আপনি বন্ধ করতে পারবেন? শরীয়তের একটি বিধান, এগুলো শরীয়তের বিধান না, এগুলো সামাজিক বিধান। এই সামাজিক এগুলো শরীয়তের বিরোধী আমল। ওই লোকটাকে ও ব্যভিচার করেছে, পাপ করেছে, কাবিরা গুনাহ করেছে, শরীয়তের বিধান অনুযায়ী সরকার এটা বাস্তবায়ন করেন, আপনি এটা বাস্তবায়ন করতে পারবেন না। কাবিরা গুনাহ করেছে, সে তার পাপের প্রায়শ্চিত্ত সে ভোগ করবে। তার জন্য ওই পাপীকে আপনি এইভাবে তাকে অপমান অপদস্থ করবেন, চুল কালি পরাবেন, জুতা মালাই দিয়ে ঘোরাবেন, এই ধরনের বিচার কোনো সময় কোনো ভাই আপনার এটা করবেন না। এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। এগুলো যাই হোক, অনেক কথা রয়েছে। আমি যেটা বলতেছি, যুবক সমাজ, তোমাদেরকে খুতবার শেষাংশে চলে এসেছি, যে তোমরা পূজা মণ্ডপে যাবে না কোনো ক্রমে। তাদের দিন তারা পালন করতেছে, তাদের ধর্ম তারা পালন করবে। তোমার কুরবানি করার সময় কি তারা আসে দেখতে? কুরবানি ঘরে সব চুপ করে বসে থাকে, আর তুমি যাচ্ছ আনন্দ উৎসব করতে। তুমি পাপ কাজে তুমি অংশগ্রহণ করতে যাচ্ছ। আল্লাহ তাআলা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পাপ এবং সীমা লঙ্ঘন কাজে তোমরা কি করে না? সহযোগিতা করে না। নেকি এবং পুণ্যের কাজে তোমরা সহযোগিতা করে। ওটা নেকির কাজ। তুমি পূজা দেখতে যাচ্ছ, গান শুনতে যাচ্ছ, এটা নেকির কাজ? এটা পাপের কাজ, আর পাপের কাজে তুমি সহযোগিতা করতেছো। এর অর্থে তোবা করো, ফিরে আসো, কোনো পূজা মণ্ডপে দেখতে যাবে না, কোনো সময় গান বাজনার আসরে তোমরা অংশগ্রহণ করবে না। আল্লাহ যেন তোমাদেরকে হেদায়েত দান করেন, আমিন। পরিশেষে
দোয়া করি ওই সমস্ত ভাইদের জন্য যে সমস্ত ভাইরা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। এবং আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছে তাদের জন্য দোয়া করি, হে মহারব্বুল আলামিন, তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো আল্লাহ, তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমরা মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।